ডিমের কারি বা ডিমের ঝোল আমরা তো সবসময়ই রান্না করে খাই। এইভাবে একবার ডিমের রেসিপিটা বানিয়ে দেখো, এর স্বাদ একদম অন্যরকম। তো চলো বেশি দেরি না করে দেখে ফেলি ডিমের এই রেসিপিটার নাম কি আর এই রেসিপিটা আমরা কিভাবে তৈরি করছি। প্রথমে দেখো, আমি এখানে 6টা ডিম নিয়ে নেব। ডিমগুলোকে একটু বয়েল করে নেব, তবে এখানে কিন্তু ডিমগুলো একদম হার্ড বয়েল করতে হবে। তো আমি একদম একই সাইজের ডিমগুলো নেওয়ার চেষ্টা করছি। তো 6টা ডিমকে আমি এখানে সেদ্ধ বসিয়ে দিলাম। ডিমগুলোকে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে সেদ্ধ করলে ডিমের খোসাটা খুব ভালোভাবে ছেড়ে যায় আর ডিমগুলো একদম সুন্দর সুসিদ্ধ হয়ে যায়। ডিমগুলোকে হার্ড বয়েল করতে তোমাদের 5 থেকে 8 মিনিট মতো সময় লাগবে। তারপর ডিমগুলোকে সেদ্ধ করা হয়ে গেলে গ্যাস ওভেন বন্ধ করে রেখে দিলাম। এখানে দেখো, আমি 2টো নারকেল, মিডিয়াম সাইজের নারকেল ভালো করে কুড়িয়ে নিয়েছি। এবার নারকেলটা থেকে চেপে নারকেলের যে দুধটা সেটা বের করে নেব। এই রেসিপিটার নাম হলো ডিমের মালাইকারি। যেমন আমরা চিংড়ি মাছের মালাইকারি খাই, সেরকমই এটা কিন্তু ডিমের মালাইকারি। তো দেখো, নারকেল থেকে দুধটা ভালো করে চেপে চেপে বের করে নিলাম। যেহেতু নারকেলটা কোড়ানোর পর আমি ফ্রিজে রেখেছিলাম, তো সেই জন্য একটু বেশি প্রেশার দিতে হচ্ছে, কারণ ফ্রিজে রাখলে নারকেলের থেকে দুধটা বের করতে একটু সময় লাগে। নারকেল থেকে দুধটা বের করে নিয়ে দুধটা একটা সাইডে রেখে দিলাম। এবার দেখো, সেদ্ধ করা ডিমগুলোকে আমি একটু কেটে কেটে নিলাম চাকু দিয়ে। ডিমগুলোকে একটু কেটে কেটে নিলে পরে ডিমটা ভাজার সময় আর ফোটে না, না হলে ডিম অনেক সময় ফুটতে পারে। এবার ডিমটাকে সারা গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে একটু ম্যারিনেট করে নিলাম। তোমরা এইভাবেও নুন হলুদ মাখিয়ে নিতে পারো, আবার চাইলে কড়াইতে তেল গরম করে তার মধ্যেও ডাইরেক্ট নুন হলুদ দিয়ে তারপর ডিমগুলোকে ছেড়ে ফ্রাই করে নিতে পারো, সেটা করলে বেশি ভালো হয়। তো আমি এর আগের দিন ওইভাবেই দেখিয়েছিলাম, আজকে আবার একটু এইভাবেও দেখিয়ে দিলাম। দুরকমভাবেই তোমাদের দেখিয়ে দিলাম যে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। এবার এদিকে দেখো, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম হওয়ার পরে সর্ষের তেলটা দিয়ে গরম করে নিলাম। তবে ডিমগুলোকে কিন্তু খুব হালকা করে ফ্রাই করতে হবে, কারণ ডিমের মালাইকারিটার ডিমগুলো একটু সাদা সাদা থাকতে হবে। বেশি ফ্রাই করলে ডিমের টেস্টও খারাপ হয়ে যায়, দেখতেও বাজে লাগবে। দেখো, ডিমগুলো ফ্রাই হয়ে গেছে। এদিকে এবার তুলে নেব ডিমগুলোকে। ডিমগুলো তুলে একটা সাইড করে রেখে দিলাম প্লেটে করে। এবার কড়াইতে দেখো, প্রথমে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, একদম ঝিরিঝিরি করে কুচিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। আমি এখানে দেখো আদা থেতো করে নিয়েছি, 1 টেবিল স্পুন মতো নিয়েছি। তোমরা চাইলে আদা পেস্ট করেও নিতে পারো, কোনো অসুবিধে নেই। আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে, এখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। আর নিলাম জিরে গুঁড়ো, জিরে গুঁড়োটাও 1 টেবিল স্পুন নিলাম। এবার নিয়ে নেব একটু হলুদ। হলুদটা এখানে বেশি দরকার নেই, এই রান্নাটা অত বেশি কালারফুল হয় না, তো সেই জন্য অল্প করেই হলুদটা নিলাম। এবার এগুলো একটা পেস্ট বানিয়ে রাখবো। অল্প করে একটু জল দিয়ে মশলাটাকে গুলিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। মশলাটা পেস্ট বানিয়ে রাখলে খুব ভালো করে মেশাতে সুবিধে হয় মশলাটাকে, আর মশলা ভালো করে মিশে গেলে রান্নার টেস্ট অটোমেটিক্যালি বেড়ে যায়। তো এটা একটা সুন্দর টিপস দিয়ে দিলাম, অবশ্যই তোমাদের কাজে লাগবে আশা করি। এদিকে দেখো, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজটার সঙ্গে ওই মশলাটাকে মিক্স করে ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে দেবো মশলাটাকে যাতে কড়াইয়ের নিচে লেগে না যায়, তাহলে কষাতেও সুবিধে হবে। একটু জল দিয়ে দিলে দেখো 2 চামচ মতো জল অ্যাড করলাম। এবার খুব ভালো করে সমস্ত মশলাগুলোকে মিক্স করে নিয়ে তারপর ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না সাইড থেকে তেলটা ছেড়ে আসছে ততক্ষণ অবধি এটা কষিয়ে নিতে হবে। তো দেখো, জলটা শুকিয়ে গেছে, মশলাটাকে কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, চারপাশ থেকে দেখো তেলটা ছেড়ে দিয়েছে। এবার সেই নারকেল থেকে যে দুধটা বের করে রেখেছিলাম সেটা মিক্স করে দিলাম। নারকেলের দুধটাকে মশলাটার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিয়ে এটাকে একটু ফুটতে দিতে হবে। এটা কিন্তু ফুটে গেলেই ঘন হয়ে যাবে মশলাটার সঙ্গে মিশে গিয়ে, আর একটুখানি কিন্তু তেলও ছাড়বে নারকেলের এই দুধটা থেকে। তো দেখো, এটা কিন্তু ফুটে গেছে। এবার এটার মধ্যে মিক্স করে দেব ভেজে রাখা ডিমগুলো।
আর যেহেতু নারকেলের দুধ দিয়ে নারকেলের মালাইকারি হচ্ছে, তো এর স্বাদটা কিন্তু অবশ্যই মিষ্টি মিষ্টি হবে। আর তোমরা চাইলে একটু চিনি এর সঙ্গে অ্যাড করতেই পারো। আর যদি নারকেলটা খুব বেশি মিষ্টি থাকে তাহলে চিনি অ্যাড করার দরকার নেই, তবে চিনিটা দিলে একটু স্বাদটা বেশি ভালো হয়। তো দেখো নারকেলের মালাইকারিটা একদম কমপ্লিট। ডিমগুলো আমি মিক্স করে দিয়েছি, দিয়ে একটু ফুটিয়ে নিলাম 1-2 মিনিট, নিয়ে দেখো একটুখানি চিনি অ্যাড করে দিলাম আমি, জাস্ট অল্প 1/2 চামচ মতো, টেস্টটার ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। মানে টেবিল স্পুন হলে 1/2 টেবিল স্পুন দেবে, আর যদি ছোট চামচ হয় তাহলে পরে 1 চামচ দেবে। এবার দেখো ওপর থেকে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, যাতে নুন ঝাল মিষ্টির ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকে। আর কাঁচা লঙ্কাটা লাস্টে একটু দিয়ে ফুটিয়ে নিলে তাহলে কাঁচা লঙ্কার সুন্দর একটা স্মেলও থাকে। তো চলো, রেসিপিটা আজকের মতো এখানেই শেষ হয়ে গেল। এবার আমি একটা সার্ভিং বলে সার্ভ করে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কেমন লাগছে রেসিপিটা দেখতে। তো অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো। তোমরা তো দেখেই নিলে আমি কিভাবে রেসিপিটা তৈরি করলাম, বাড়িতে অবশ্যই ট্রাই করো। আর কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর সোমার রান্নাঘরের এটা কিন্তু ফার্স্ট পুজো স্পেশাল রেসিপি। বাঙালির দুর্গাপুজো মানেই কিন্তু কবজি ডুবিয়ে খাওয়া, আর তার সঙ্গে জমজমাটি আড্ডা। তো অবশ্যই দুর্গাপুজোয় সবাই খুব জমিয়ে আনন্দ করো। আর এরকম নিত্য নতুন স্বাদের রেসিপি দুর্গাপুজোর সময় একদম হাতের কাছে পেতে হলে সোমার রান্নাঘর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর যদি তোমরা আমার ফেসবুক পেজ দেখছো তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসছি নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো আর পুজোয় জমিয়ে আনন্দ করো। টাটা।